গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে 19শে জুলাই, বুঝেছো মা? দিনটা হচ্ছে শনিবার। বৃষ্টির কোনো নাম গন্ধ নেই, একেবারে খটখটে রোদ উঠেছে। তো শনিবার আমার ম্যাটার আছে, আজকে থার্ড স্যাটারডে না, তো যেতে তো হবেই। রেডিও হয়ে গেছি অলমোস্ট, শুধু সানস্ক্রিন লাগানো বাকি আছে। একটু লিপস্টিক পরবো, একটু কাজল লাগাবো, চুল টুল বাঁধবো, ব্যাস তারপরেই বেরিয়ে পড়বো। আর মা এখানে আলু ভাজা বানাবে। আলু ভাজা বানাবো। আমি নাকি আলু ভাজা বানাই না, ওদেরকে না খেয়ে কি না খাওয়াই সবসময়। ঠিক কথা তো, ঠিক কথা। এটা হচ্ছে বিরল দৃশ্য, এটা প্রমাণ, এটা বিরল দৃশ্য। প্রমাণ রইল। এটা কতদিন বাদে খাওয়ানো হচ্ছে। আলু তরকারি টরকারি আমরা খাই না, কারণ আমরা তো তাই। আর এই খালি হচ্ছে একদম ফিটফাট। কি করে গো মা? রাসটা কিন্তু আমাদের মতোই খাও, তাহলে কি করে করো? জেনেটিক, জেনেটিক, তাই না? আমার জেঠু পিসি সব ওরে ঠাম্মা, বলো ঠাম্মার কথা বলো। বাপরে বাপ, বিশাল সাইজ। আর দাদা দিদি, হ্যাঁ তো অবশ্যই। আর আমার জ্যাঠতো দাদা দিদি, পিসতো দাদা দিদি সবাই। শুধু আমার জেঠুর ছেলে, সে এত জিম করে, এত জিম করে, সে ও জিমেই থাকে। ওকে বলা হয় তুমি জিমেই থাকো, তোমাকে আর আসতে হবে না বাড়ি। আমি আর আমার ভাই একদম আমার জেঠুর মতো দেখতে, একদম আইডেন্টিক্যাল। তো তার জন্য আমরা মোটা মোটা মোটা, কি করা যাবে। এখন যাচ্ছি 30,000 কোর্ট, বেশ গরম আছে আজকে। 30,000 কোর্ট, 30,000 কোর্টে একটাই মামলা আছে, তো আর অফিস যাব না, বাড়ি চলে আসব। বাড়ি এসে তারপরে দেখা যাক, একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা করি কিনা এক্সিকিউট সেটা বোঝা যাবে। বৃষ্টি পড়লে আর করা যাবে না, বৃষ্টি না পড়লে নিশ্চয়ই যাব। তো চলো আজকের দিনটা কিরম করে কি করছি নিজেও জানি না, বুঝতে পারছি না কি করব কি না। কিন্তু আমি সকালে উঠে আজকে কিছু খাইনি, না খেয়েছি কফি, না খেয়েছি অন্য কিছু। ব্রেকফাস্ট তো করবোই না। কালকে রাতে মা খাইয়েছে ডিনারে, কালকে তো ভ্লগ বানাইনি, কালকে রাতে আরাম করছি, মানে কালকে সারাদিনই আমি আরাম করছিলাম। কালকে মা কি খাইয়েছে, মা কি খাইয়েছো ডিনারে? মোগলাই পরোটা। পুরো এক বাবা, চিকেন মোগলাই পরোটা। তো পেট এখনো ভর্তি, কেননা মোগলাই তো খুব হেভি হয়। তো এই হচ্ছে গল্প। তো চলো পুরো রেডি হয়ে নিই। ঘড়িতে বেজে গেছে 9:35, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। অনেকদিন বাদে এই কুর্তিটা পরলাম। রেডি যখন হয়ে গেছি, এখন বেরোতেই হবে। আর আজকে একটু ল্যাদ খাচ্ছি, তার কারণ হচ্ছে যে যেহেতু শনিবার রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। 30,000 তো অনেকটা দূরে, কি আর করা যাবে, যাই। এখানে বললো কি রান্না করছে, আলু ভাজা ভাব দিল, দেখেছো? কাঁচকলার বাপরের তরকারি। কি রান্না হচ্ছে? কাঁচকলা এনেছিলাম, শুক্তো রান্না করেছিলাম না, সেটা বাপনটা ছিল, সেটা রান্না ভাজা। খেতে ব্যাপক হয়, রিচ ইন আয়রন। আর বেশি আয়রন খেয়ে আমার লাভ নেই। কাঁচকলা খেলে একেবারে বাবার নাম ভুলিয়ে দেয় আমাকে ভগবান। কি আছে আমার ভাই আমাকে কিসব কাগজ দিচ্ছে। কলকাতায় সিনেমা দেখেছিল, বাবারে কলকাতায় সিনেমা দেখেছিল মা তোমার ছেলে, কলকাতায়। এইবার যখন যাবো, হ্যাঁ 20 মিনিটে, এবার যখন যাবো অনেক ভালো ভালো সিনেমা রিলিজ করবে, আমি আর ভাই দেখতে যাবো। তুমি হোটেলে বসে থাকো। কি ঢোকাবে? ও এটা ঢোকায়নি, ওটা ঢোকায়নি, আমার মা পরিষ্কার করতেই আছে। ওসিডি ওসিডি, আমি আবার কি বলছি ওসিডি ওসিডি, আমার কোনসা ওসিডি নেই। তো চলো বেরোনো যাক। বাবা হাঁপিয়ে যাচ্ছি আজকে, কালকে মোগলাই এত খেয়েছি, আজকে একটু তো হাঁপাবোই। চলো আর বেশি কথা না, 10:30টার মধ্যে পৌঁছে গেলেই হবে। চলো যাওয়া যাক। গাড়ি চালানো আমি জীবনে অনেক বয়সে শিখেছি, ওই প্র্যাকটিস করার পরেই। এত একটা ইম্পর্ট্যান্ট লাইফ স্কিল, আমার মনে হয় সবকটা মেয়েকেই স্বাবলম্বী হওয়ার জন্যে নিজে গাড়ি চালানো খুব দরকার। আর আমার মতো কারা কারা আছো যারা গান শুনতে শুনতে গাড়ি চালাতে খুব ভালোবাসো? সেরকমই গান শুনতে শুনতে এসে পৌঁছে গেছি 30,000 কোর্ট। এখানে জেনারেলি আমরা পার্কিং করি, কিন্তু ওই যে শ্রাবণ মাসে শিব ঠাকুরের কাঁভার যাত্রার জন্যে এই যে কাঁধে কত ভারী ভারী জল নিয়ে সবাই যাচ্ছেন নিজেদের বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আমার কোর্টের ম্যাটার আজকে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, 11:15 বাজে বেরিয়ে যাচ্ছি কোর্ট থেকে। ম্যাটার হয়ে গেছে, বেরিয়ে গেছি। এখন ভেবেছিলাম অফিসে যাব না, তার কারণ হচ্ছে যে বাড়ি যাওয়ার একটা প্ল্যান আছে বিকেলবেলার। জানি না প্ল্যানটা এক্সিকিউট করা যাবে কি না, বাট চেষ্টা করব কি যায়। তো কিছু চেক সই করতে হবে, আর্জেন্ট পেমেন্ট করার আছে ব্যবসায়। তো রঞ্জিত কো मैंने बोला कि मेरी दो उंगली, এই যে এই দুটো আঙুল, এটা দিয়ে সই করতে হয়, এই দুটো আঙুল তুই কেটে নিয়ে যা। রঞ্জিত লোগে ये लो काटो, चाकू ले आओ काटो। আরে তো ফির কেসে হোগা। আর আমার বন্ধুটা গেছে ব্যাঙ্গালোর, ও ফোন করে বলল যে ওর এই ব্যাংকে না অন্য ব্যাংকে ডিপোজিট করতে হবে, আরও 3-4 জন ভেন্ডার্সকে পেমেন্ট করতে হবে।
তো অগত্যা এখন যাচ্ছি, কিন্তু অফিসে থাকবো না। मैं ऑफिस में रुकूंगी नहीं रंजीत, मैं जाऊंगी, तुम फॉर्म देना, उंगलियां मैं सोच रही हूँ ये इसमें तो साइन करती हूँ तो दोनों लगते हैं, मैं अगर थप्पा करूँ तो एक ही कटेगा, जैसे शाहजहां ने काटा था ना एक ही, क्योंकि ताजमहल ওই যে গল্পটা জানো, গল্প না এই সত্যি ইতিহাস, রিয়েল স্টোরি, যে যতজন ওয়ার্কার বানিয়েছিল আগ্রার তাজমহল সবার আঙুল, বুড়ো আঙুল 2 হাতের কেটে দিয়েছিল, বিকজ এটা ছাড়া বাকি 4 আঙুল দিয়ে কাজ করা সম্ভব না। तो रंजीत सोच रही हूँ अंगूठा लगाऊं, तुम ये वाला काट लेना, ठीक है? हाँ तो काटना क्यों, सिलिकॉन ले लेना, बात ही खत्म हो गई। सिलिकॉन में ये नहीं आएगा ना बेटा, आएगा। तो वो कर लो। पहले आप हर जगह अंगूठा अपडेट कर दें। কি আর করা যাবে, অগত্যা চলো অফিসেই যাই। ব্যাংকের কাজও অলমোস্ট ডান। কাজ করে আস্তে আস্তে বেজে যাচ্ছে 3টে, 2:50 বাজে, আর মাথায় মাইগ্রেনের অ্যাটাক হয়েছে, এত যন্ত্রণা করছে, কেন একবার রোদ আর একবার অন্ধকার। অন্ধকার মানে বৃষ্টি আসছে সেরকম না, অন্ধকার মানে মেঘ ঢেকে যাচ্ছে, সেরকম ধূপছাও আর কি। এইটাতে আমার আরও বেশি মাইগ্রেন হয়, এই জায়গাটা জুড়ে হয় আমার, টন 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 টন, এখানটা সবচেয়ে বেশি মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে। উফ, কিন্তু আমার একটা প্ল্যান আছে, যাই না মা কতটা রাজি হবে, এখন যাই বাড়িতে গিয়ে মাকে রাজি করি, তারপর আবার বেরোবো। ওই প্ল্যানটা অনেকদিন ধরেই করছি, কিছু না কিছু কাজ এসে যাচ্ছে, তো ভাবলাম আজকে করা যাক, যেহেতু বাড়ি তাড়াতাড়ি এসে গেছি, দেখা যাক কী হয়। আগে গিয়েই বাড়িতে ওষুধ খাবো মাইগ্রেনের, নাহলে প্যাঁচ ব্যথা, ধাম লাগছে এখানটা, আর আলোতে আরও প্রবলেম হয় আমার। এতক্ষণ বাড়িতে একটু কাজ ছিল, সেগুলোই করছিলাম, বেজে গেছে প্রায় 5টা, 10 মিনিট বাকি। মাও রেডি, আমিও রেডি। হ্যাঁ, ঘড়িটা তো পরবোই হাতের, এখানেই সব খুলে রেখেছি। এত গরম পড়েছে যে কানের দুল আর পরতে পারছি না, আমার প্রচণ্ড গরম লাগছে। আর এসে আজকে আর এসি চালানো হয়নি, কারণ আমি জানতামই বেরোবো, আজকে একটা ভালো জায়গাতেই যাচ্ছি, চলো বেরোনো যাক। অফিস মানেই ছোট কাজ হলেও থাকবে। बिना टिकट के कैसे करूँ, आपकी जो आने की टिकट है अरे भाई मैं मैनेज कर लूंगी ना कोर्ट में, कि मिला चाहिए ऑलरेडी देयर। অফিসে এসে আগে রঞ্জিতের সাথে একটা কাজ ছিল, সেটাই করলাম, কেননা ফাইলিং আছে কিছু মানডের জন্য, মানডে ম্যাটার আছে, তো সেটারই ফাইলিং করার আছে, তো সেটাই করলাম। পুরো 360 ডিগ্রি ঘুরছি আমি, আর আমার মা এখানে বসে আছে। উনি কোথায় ভেতরে এসে বসবেন তা না, উনি এখানেই সিঁড়ি দিয়ে নেমে সোফা দেখতে পেয়েছে, সিঁড়ি আর সোফা একসাথে পাশাপাশি থাকলে সিঁড়ি দিয়েই সোফা যেটা পাওয়া যাবে, প্রথম সোফাটা তাতেই মা বসে পড়বে। আর রঞ্জিত ওখানে একেবারে মেজাজটা ফাইলগুলোর ওপর আর করছে। রঞ্জিত कितने देर का काम है और 10-15 मिनट, ठीक है भाई, चाबी तो नहीं है तले, ठीक है हम निकलते हैं, मैं वापस आऊंगी, तुम तब तक निकल जाना, कोई काम तो है नहीं। मैं अपना फाइलिंग करके निकल रहा हूँ, फाइल, हाँ फाइलिंग करके फाइल लेके निकल जाना। मंडे आपका वहाँ मैटर है कहाँ? साकेत। हाँ विजेंद्र वाला ना, हाँ, तो मैं सुबह 10 बजे पहुँच जाऊँगा। সাকেত পৌঁছ যাওঙ্গি মানডে কো, হ্যাপি সানডে, বাই বাই। আর আমি মার সাথে যে কাজটা করতে এসেছি ওইটা করব, তো চলো কি কাজ যেতে যেতে বলছি। ওই দেখো মহারানী ভিক্টোরিয়া আসিতেছেন টোটো করিতে আমার সাথে। হ্যাঁ টোটো যাবে, আই সাবাস, আবার মাথা না রে, আমার টোটো পার্টনার। এই যে মা আজকে আমার অফিস পাড়াতে হাত ধরে টোটো করতে যাচ্ছি। চলো, ছোটবেলা থেকেই মার হাত ধরে ধরে আমি ঘুরি, এখন মা আমার হাত ধরে ধরে ঘোরে, নাহলে বিশ্বাস নেই আবার দুম পটাশ হতে পারে, বয়স হলে যা হয়। চলো চলো বেড়াতে যাচ্ছি, তাহলে কি অন্য মনস্ক, সারাদিন কিছু না কিছু টেনশনে কাজ করে, তার জন্য চলো যাই। ও টোটো পার্টনার, টোটো করে কই যান? বাজার করতে, সবজি বাজার। আজকে সবজি বাজারে যাওয়ার আগে যাব গয়নার দোকানে, ওই যে মদন জুয়েলার্স, গোবিন্দপুরীতেই হচ্ছে এটা, অফিসেরও একদম পাশে। এসে গেছি, এবার রূপার কিছু ঠাকুরের থালার সেট দেখছি, এটা ওটা সেটা অনেক কিছুই দেখলাম, কিন্তু কোনো কিছুই মন মতো হলো না। আর এই যে মাকে এখানে ওরা কিছু বোঝাচ্ছে, আর আমি আর ভাই আমাদের খুনছুটি চালিয়ে যাচ্ছি। ও আমার সাথে যা খেলে আমিও ওর সাথে রেসিপ্রোকালভাবে খেলতে থাকি। এই যে এবার ওরা গান টেস্টিং করবে, একটা স্পিকার, এইটা হচ্ছে বোটের একটা স্পিকার, মাকে বলা হচ্ছে মা তুমি ভালো করে দেখে নাও, হঠাৎ করে গানটা বাজবে তো। আমার মায়ের রিয়াকশন হতে চলেছে প্রাইসলেস। ভাগ্যিস ক্যামেরাটা ভাই ধরেছিল, এত মিষ্টি এক্সপ্রেশনটা না, আমার মায়ের জোরে গান বাজাতে কি ভয়ের এক্সপ্রেশন আছে দেখো। মা কেমন লাগছে?
একেবারে সোনার দোকান থেকে সোনা না নিয়ে তুমি হোম থিয়েটার নিয়ে বাড়ি যাচ্ছ, কেমন লাগছে? ওফ বাবা, দিয়ে দাও ভাইকে। এই দোকান থেকে মা পেয়েছে এটা গিফট। গয়না শপিং ভালোই হলো, এবার চলো আসল বাজারে যাওয়া যাক, মানে সবজি বাজার। ওইটা না কিনলে তো খেতে পারবো না, আর না খেলে বাঁচবো কি করে? আমাদের পুরো পৃথিবীটাই জুড়ে আছে এই পেটের জন্যে। পেট চায় খাবার আর জিভ চায় মন মতো খাবার। এই দুটোর দ্বন্দ্বের মাঝখানেই আমরা মানুষ পড়ে আছি। যেহেতু কালকে রবিবার, মা কিন্তু শাক নিচ্ছে, আর এই গরমে কুলার তো সবখানেই আছে, কুলারের দোকানও বেড়ে গেছে, তাই আমি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। আর মুদি দোকানেও এসে গেছি, অনেক দিন ধরেই ভাবছি কিছু চানাচুর নেব, সেগুলোই নিলাম। এইখানে আরেকটু সবজিপাতি নিয়ে এবার যাব সিআর পার্ক। গেছি মার্কেট 2-তে সিআর পার্কের। আরেকজনকে দেখো, একদিন টোটো জার্নি করে কাহিলায় পড়েছে। যান আস্তে ধীরে, দেখে দেখে, যাতে না পড়ে যান। আর আমরা এখানে একটা জায়গায় মোমো খেতে যাচ্ছি, ওখানে মোমোটা বেশ ভালো। মাঝখানে যাও, আমার মা আমারও পিছনে থাকবে, যাতে পড়ে গেলে কেউ দেখতে না পায়। চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এসে গেছি সিআর পার্কের মার্কেট 2-এর একটা ছোট্ট ক্যাফে জয়েন্ট, ক্যাফে এশিয়ান স্ট্রিট। ওদের মোমোটা না খাসা হয়। কি ব্যাপার, কেমন লাগছে? মাকে একদম চিল ক্রাউডে নিয়ে এসে গেছি, একদম কলেজ গোয়িং ক্রাউডে। 60 বছরের মহিলা। হ্যাঁ, কলেজে তুমি এসব করতে? কেন করতে না? এইগুলোই করতে হবে, নাহলে কলেজ লাইফ বৃথা। আমি তো করেছি, আমার ভাইও করেছে কলেজ লাইফ। আমি আর ভাই এখনো কলেজ থেকে বেরোতে পারি, মেন্টালি আমরা এখনো কলেজেই আছি, তাই তো? আমার মাকেও কলেজে নিয়ে চলে এসেছি, মাও এখন কলেজ যাবে। হ্যাঁ ঠিক আছে, পিএইচডি করবে আমার মা, আমি তো চাই, কিন্তু এ খালি করবে না করবে না করে। আমি আর ভাই ড্রিঙ্কস আনিয়েছিলাম, আমারটা মোহিতো, ভাইয়েরটা আইস টি। আমার চেয়েও যেন ভাইয়ের আইস টিটা বেশি ভালো ছিল। আর মা তো ড্রিঙ্কস একদমই খায় না। এই যে ওদের ফেমাস চিকেন মোমো, ভাজগুলো কি সুন্দর করেছে না? আর ভেতরে জানো তো সয়াবিন একদম থাকে না, পুরোটা চিকেনের, খুব ভালো হয় খেতে। তোমরা যদি কখনো সিআর পার্কে আসো বিকেলের দিকে, তাহলে এই দোকানটায় যেতে পারো। মার্কেট 2-এর একদম কোনায় আছে, দেখবে ক্যাফে এশিয়ান স্ট্রিট বলে। আর ভাই তো চিকেন উইংস খেতে ভালোবাসে, ভাই চিকেন উইংস আনিয়েছিল। যা গরম, তাতেই আমার একেবারে জিহ্বা বেরিয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো ছিল। এত গরম খাবার আমি ছোটবেলা থেকে খাইনি, আর এখন তো খেলেও জিহ্বা পুড়ে যায়। ওই বলে না, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস করায়নি। এত ভালো ছিল যে চেটে পুটে খেলাম। আর আনানো হয়েছিল চিলি ফিশ, বাসা অবশ্য, ভেটকি মাছ দেয়নি, কিন্তু মন্দ ছিল না, মোটের ওপরে ভালো। ওই চটজলদি খিদের মুখে একদম খাসা খাবার। মধ্যপ্রদেশটাকে ভর্তি করে এবার মা মেয়ে যাচ্ছে মিষ্টির দোকানের দিকে। মা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই মা বাড়ির জন্য মিষ্টি নেবে। আর ঠিক তার অপোজিটেই ফুচকা দাদা। আমি ওনার সামনে দিয়ে আসবো আর ফুচকা খাবো না, বলছি বেশি করে ঝাল দাও। তাই জন্য অ্যাসিস্ট্যান্টকে বলছে, দে তুই আরও লঙ্কা দে। আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, আর ফুচকা খেতেও ভীষণ ভালোবাসি। কলকাতায় তো গেলে প্রত্যেক দিনই ফুচকা খাবো। মাকে একবার সাধলাম বটে, কিন্তু আমার মা ফুচকা একদমই খায় না, শুকনো ফুচকাও খায় না, টক জাতীয় কোনো জিনিসই মা একদমই পছন্দ করে না। উচ্চ মিষ্টি কিনে আমার মা সিঁড়ি দিয়ে টপাটপ নেমে চলে যাচ্ছেন। এতক্ষণ ধরে ধরে নাচছিল, যেই নিচ অব্দি পৌঁছে গেছে একেবারে উনি ঝাঁসির রানী। বাবা, নিচটা কি ঠান্ডা, এখনো বেশ ঠান্ডা। আসার সাথে সাথেই ভাইকে বলেছি, এই যন্ত্রটা চালু কর, নাহলে মরে যাব। এবার আরাম করে এখানে বসে এক এক করে তোমাদের গল্প বলি, যে আজকে কেন সোনার দোকানে গেছিলাম, কি কিনলাম, আবার গিফটও কেন দিল, এই সব আর কি বৃত্তান্ত। রঞ্জিতের যত্ন তো একেবারে অসাধারণ মাঝে মাঝে হয়ে যায়, কি আর করব। দাঁড়াও একটু জল খাই, বসি, তারপরে বলছি। বসে পড়েছি, আজকে অফিস থেকেই ব্লগ করব, তার কারণ বেজে গেছে প্রায় 9:15-20, তাই তো? হ্যাঁ, 9:15 এক্স্যাক্ট। তো বাড়ি যাবো, একটু আরাম করে নিই। 9:30-9:10 বেরোলে রাস্তা একদম খালি পাবো, যদিও আজকে শনিবার, তাও খালি পাবো। তাও আমি যে টাইমে রোজ বেরোই, মাও সেই টাইমে যাবে, 9:30-9:10। তো চলো এখানে বসে বসে তোমাদেরকে বলি। আজকে দেখলেই আমরা গয়নার দোকানে গেছি, এই মদন জুয়েলার্স। আমার মা সোনার গয়না পরে না, কিন্তু ভালোবাসে খুব, তাই তো? কতটা মা কখনোই সেরকম পরে না। মার সোনার গয়না পরার বলতে এই কানে এই এক দুল, আর কি পরে ও হাতে, গলায় চেনটাও মানে সব সময় পরে না, খুব কম সময় পরে, বেরোলে তখনই। মার গরম লাগে। আর আমি ঠিক অপোজিট, আমি সাজতে গুছতে খুবই ভালোবাসি এবং ঘুরিয়ে ফিরিয়ে জিনিস পরি। কিন্তু দেখো সোনার জিনিস তো পরা সম্ভব না,
আমি পুরো কিডন্যাপ হয়ে চলে যাবো কোথাও। আমার সোনার ভালোবাসা এসছে তার থেকে, বলো বলো। আমার মা থেকে। আমার মা খালি সোনা কিন্তু বানাতো, ছোটোর থেকে দেখতো, ও মা দিদা এটা কিনেছে, এটা করেছে, আমিও কেন করবো। সিলিন্ডার হারটা বলো। আমার মা একটা হার বানিয়েছে, ওর যা ছোট তখন একদম কুট্টু আমি। এরকম বড় বড় এরকম বেশ সিলিন্ডার মানে যেরকম সিলিন্ড্রিক্যাল ব্যাপারটা হয়, তো সিলিন্ডার আর গোল, সিলিন্ডার আর গোল। গোল সিলিন্ডার, গোল 3 ভরি ছিল, সুন্দর হার। 30 গ্রাম আজকের ডেটে অক্কা। গলার থেকে টেনে নিয়ে গেছে আমার মা। তারপরে আমি দিদাকে যা কথা শুনিয়েছি না, যে দিদা তুমি আমাকে দিলে না, তুমি চোরকে দিয়ে দিলে, কার কি করা যাবে। করা যাবে ওই হারটার পর থেকে ওর একটা মানে সোনার প্রতি একটা ইয়ে এসেছে। ওই ছোটবেলাতে ওই সিলিন্ডার গলায় পরা যায়, ওই নাম দিয়েছিল সিলিন্ডার। সিলিন্ডার দিয়ে তো মা রান্না করছে চুলায় লাগিয়ে, ওইটা গলায় পরে নিয়েছে, মানে আমার দিদা বড় মহিলা ভাই, বিগ বস লেডি। তো ওইটা থেকেই ছোটবেলা থেকে আমার একটু একটু করে, তো বড় হওয়ার সাথে মা সাজাতে ভালোবাসতো, নিজেও সাজতে ভালোবাসতাম। তো এই হচ্ছে গল্প আমার সোনার প্রতি ভালোবাসা। যদিও রূপো বেশি পড়ি, রূপো খুব ভালোবাসি, কিন্তু সোনাও ভালোবাসি, এরকম না যে বাসি না। তো এবারে দেখো এখন সোনার যা দাম অ্যাজ উই স্পিক, তো মধ্যবিত্তের কাছে সোনা ধরা ছোঁয়ার, হ্যাঁ আমার মা সবসময় বলে মায়ের বিয়ের সময় কত টাকার বড়ি ছিল, বলবে নিজেই বলবে, 2000 না তার চেয়েও কম হবে। 2000। আর আমার গয়না যখন বানায় আমার মা, তখন 700 টাকা ছিল। হ্যাঁ 700 টাকা ছিল। এই তোমার মা বাবাকে আমি কিডন্যাপ করবো, ঠিক আছে। ওখানে ওই সময় চলে যেতে হবে। খুব মানে আমার দিদা প্রচুর সুন্দর সাজিয়ে এনাকে দিয়েছে, এনার সব গয়না আমি নিয়ে নেবো। না না, জোকস পার্ট, এগুলো তো অ্যাসেট, এগুলো ফ্যামিলি হেয়ারলুম, একটা অ্যাসেট। তো এবার মদন জুয়েলার্সে না এরকম স্কিম হয় যে মাসে 1000 টাকা করে দেবে, 14 মাস অবধি যাবে, 15 মাসে যদি তোমার লাকি ড্রতের নাম না ওঠে তাহলে 15,000 পাবে। তো ওইটা একবার করেছিলাম, কিন্তু আমার লাকি ড্রতের নাম ওঠেনি। 15,000-এর আমি রূপার ইয়ে কিনেছিলাম, কি বলো ওটাকে, কয়েন। হ্যাঁ, তার পরবর্তীকালে গত বছরের পুরো 2023-এর শেষের দিকে আমি একটা নতুন কার্ড করি, সেখানে মাসে 2000, তো মাসে 2000 20 মাস ধরে দিতে হবে, তো তাতে হয় 40,000। তাতে ওরা বোনাস দিচ্ছে আরো 5,000 টাকা। টোটাল 20 মাস ইনভেস্ট করলে 2,000 টাকা করে 40,000 হচ্ছে। তারপরে 5,000 লাগে, 21st মান্থে পাওয়া যাবে 45,000 টাকার জিনিস। এখানকার সোনার যা ডিজাইন সেটা আমার জেনারেলি পছন্দ হয় না, আমার মার একদমই না। কেননা কলকাতার ডিজাইন একটা আলাদা আভিজাত্য আছে, ওটা দেখে বড় হয়েছি, একটা আলাদা টান আছে। তো কি করা যাবে কি করা যাবে, আমি ভেবেছিলাম যা টাকা জমেছে 45,000 টাকা, তাতে হয়তো 5 গ্রাম সোনা এসে যাবে। আমার মাথা তাতে এসেছে, তাতে আরো অ্যাড করতে হয়েছে, তাতে এসে আরো কিছু খানি অ্যাড করতে হচ্ছে, কারণ মেকিং চার্জ, জিএসটি সব কিছু আছে, সব কিছু মানে ওইটুকু টাকা আরো অ্যাড করে যতটাই হয়েছে। আমি এই আজকে 4 গ্রাম গোল্ড কিনলাম, এটা কিন্তু 24 ক্যারেট, তো পিওর গোল্ড। এটার তো সোনার গয়না হবে না, এটাতে খাদ মেশাতে হবে, 22 ক্যারেট করতে হবে, তারপরে হবে। তো কলকাতা যখন যাব তখন হয়তো মাকে কিছু একটা বানিয়ে দেওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক মাকে কি বানিয়ে দেওয়া যায়। মাকে বানিয়ে হ্যাঁ, ও মাই আছে, আকে আছে, এমন কিছু বানাবো যেটা মাও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। আর আমার সোনার কয়েন কেনার হ্যাবিট আজকে থেকে না, বহুকাল ধরে, বহুকাল বলতে আমি যবে থেকে প্র্যাকটিস করছি বা কাজ করছি তবে থেকে না। মা কলকাতা থেকে দিল্লি আসার পর 2021 থেকে, না 2021-এই আমি প্রথম কয়েন কেনা, মানে আমি না জানতামই না যে এরকম কয়েন কিনে রাখা যায়। তো আমার মনে আছে প্রথম কয়েনটা তো আমরা পুজো করি এখন বাড়িতেই রাখা, লক্ষ্মী যন্ত্র যেটা আমাদের আছে, ওইটার নিচে একটা সোনার কয়েন আছে, ওটা এবং প্রথম কয়েন আমি মা লক্ষ্মীরই ইমেজ দেওয়াই কিনেছিলাম। এইটা হচ্ছে এটা কি গাছের ইমেজ, এগুলো দিয়ে এখন আর ইয়ে পড়ে। এই যেখানে লেখা 4 গ্রাম গোল্ড, আশা করি দেখতে পাচ্ছ, একদম ফাইন গোল্ড 4 গ্রাম। আমার জীবনে প্রথম এতটা কিনলাম একসাথে, এর আগে সবসময় কমই কিনেছি কয়েন। আমার খুব ইচ্ছে আছে যদি সেরকম কখনো পরিস্থিতি, ভগবানের আশীর্বাদ সব হয়, একবারে 1 ভরি সোনা কিনবো, হ্যাঁ 10 গ্রাম কিনে লকেট বানিয়ে ঘুরে বেড়াবো। আমার সোনার প্রতি ভালোবাসা, মানে ঘুরিয়ে ফিরিয়ে পড়বো কিন্তু সবই লকারে রাখা থাকবে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে সোনার পেছনের আজকের গল্প। আর হ্যাঁ, এটাও আমি বলে দিই, এই দোকানটা না চাইছিল না যে আমি কয়েন কিনি, বলো কয়েন কিনে তো মেকিং চার্জটা পাবে না। হ্যাঁ, মেকিং চার্জ মারাত্মক, গলা কাটা মেকিং চার্জ নিচ্ছে। আর ডিজাইনও পছন্দ, ডিজাইন একদমই হতো, পছন্দ হলে তাও নেওয়া যায় না মা তুমি ওই আংটিটা অত দাম দিয়ে নিতে না। 3 গ্রামের দাম আংটি, মানে 3 গ্রাম সোনা আছে, তার দাম চাইছে আংটি একটা ককটেল রিং, হ্যাঁ 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে আমি 3 গ্রাম সোনা তো নেবো না, আর যাই করি, দিস ইজ আউট অফ কোয়েশ্চেন। তো এখন আর এখানে কার্ড বানাবো না, আমার রিলায়েন্সে একটা চলছে, ওটা শেষ হবে যখন তখন দেখা যাবে। তো এই হচ্ছে গল্প। আর আমার মা আজকে গোবিন্দপুরি বাঙালি মার্কেটে গেছে, আমার মা আজকে নিজের হাতে গ্রসারি শপিং করেছে। কি কি শপিং করেছে দেখো, আমার মা আসলে কি শপিং হয়
ধনের গুঁড়ো সানরাইজের, বাড়ি রান্না করতে গেলে লাগে না? 2 প্যাকেট ধনের গুঁড়ো। হ্যাঁ, আমি আজকে তোমাদের সবাইকে দেখাতে চাই আমার মায়ের ফেভারিট শপিং তালিকায় কি আছে। 2 প্যাকেট ধনের গুঁড়ো, ভালো কথা। তাই বললে আমাকে শাড়ি কিনতে যাবো, চল না, বলে তুই তো কিনে নিচ্ছিস। ইনিও কিন্তু আজকে কিন্তু আমারই কোটের শাড়ি পরে এসছে, 2020-তে কিনেছিলাম অনলাইনে, বাঘ শাড়ি, হ্যান্ড ব্লক প্রিন্ট বাঘ করে, খুব ভালো একটা ব্র্যান্ডের থেকে কিনেছিলাম। ওই মেয়েটার সাথে আমার এখন বন্ধুত্ব হয়ে গেছে। 2 প্যাকেট জিরের গুঁড়ো, 1 প্যাকেট কি চাল এটা, গোবিন্দভোগ চাল, হ্যাঁ ভুলে গেছি, গোবিন্দভোগ চাল, 1 প্যাকেট সোনা মুগ ডাল। ওই তো ডোকা, এখন ওই দেখানো হয়ে গেছে না তো, ডোকা ডোকাও ওসিডি মারাত্মক লেভেলে। শুধু এখানেই না, তারপরে আমি মাকে বললাম যে মা আমার একটু চানাচুর খেতে ইচ্ছে হচ্ছে, তো মা বললো ঠিক আছে চানাচুর কিনে দেবো। এই একটা স্পেশাল ঝাল চানাচুর কিনে দিয়েছে, এটা মুখরোচকের। আর আমার মা তো ঝাল খায় না, 3টে চানাচুর কিনেছি আজকে। এইটা হচ্ছে সবচেয়ে ঝাল চানাচুর, মির্চি। এটা আমি কখনো আগে খেয়ে দেখিনি, আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি। আজকে ফুচকাওয়ালা দাদা বললো না মির্চি ঝাল হবে কি না, লঙ্কা আর কি করে বুঝবো, আমি তো আর লঙ্কার ভেতর ঢুকে আসি না, তুমি বেশি দাও, আমি বুঝে নেবো কতটা ঝাল। ওরা নাও একটুখানি দিয়েছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমার চলে যাবে, আমি ঝাল খেতে পারি, ভালোবাসি। এটা সবচেয়ে ঝাল, তারপর এটা হচ্ছে মিডিয়াম ঝাল, তারপরে আমার মায়ের টক ঝাল মিষ্টি। 3টেই মুখরোচকের চানাচুর আনা হয়েছে, 3 রকম ফ্লেভারের। একটা অফিসে রাখবো না, তাহলে দেখবো দুদিনই শেষ। আমি ভাবছিলাম ওটা একদিন খেয়ে খাবো। না কিচ্ছু রাখবো না, একটু বাটি করে নিয়ে আসবো। তো এখন এই যে খোলেতে ঢোকানো হচ্ছে তোমার থেকে নেবে, তুমি টের পাওনি, পেয়েছিলি টের? তাহলে চলো, অনেক দিন বাদে ব্লগটা আজকে অফিসেই শেষ করব। এখন মা গোছাচ্ছে, মা এখন কোনো দিকে কথা বলবে না, ধ্যান দেবে না, কোনো কনসেন্ট্রেশন না, সমস্ত কনসেন্ট্রেশন শুধু আর শুধুমাত্র গোছানোতে, তাই তো? আবার অফিসটাও পারলে একটু গুছিয়ে দেয়, এমন অবস্থা আমার মায়ের। কিন্তু আজকে সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো হয়েছে যে আমি সোনা কিনতে গেছি। তার কারণ সোনা কিনে এসেছি সেটা না, তার কারণ কি বলো তো, হ্যাঁ দাঁড়াও নিয়ে আসি, অনেকটা বড় গিফট। এই যে আমার মায়ের গিফট, মাই ধরবে, মায়ের গিফট। হ্যাঁ তো মার নামেই তো কার্ড করা, আমার মায়ের নামেই কিন্তু কার্ড করা ছিল, তো এটা মায়েরই গিফট হলো, তাই না? সবখানে সই করেছে কে? পাপিয়া ঘোষ, আমার মা। তো বোটের পাওয়ার স্পিকার দিয়েছে, ব্লুটুথ। আমার মা রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসে। কি করবে তুমি? গান শুন, বাড়িতে লাগাবে, বেশ ভালো। ওরা কিন্তু এখন টেস্টও করিয়ে দিল, ভালো বলো, ভালো। সোনা ধোনা দোকানে যাবে, আসল জিনিস হচ্ছে এইটা গিফট। আসলের চেয়ে সুদের দাম বেশি, এই প্রমাণ। আসলে চেয়ে সুদের দাম বেশি, সেজন্য প্রমাণ এটা। এই যে এটাতে গান শুনবো, সকালবেলা আমি শুনবো, তারপরে মা শুনবো। সকালে কত সময় তোমার, সব শিখিয়ে দেবো, ঠিক আছে ঠিক আছে? তাহলে চলো, অনেকদিন বাদে আজকে এই ব্লগটা অফিস থেকে শেষ করছি, কেননা ঘড়িতে এখন বাজে 9:30 প্রায়। আর 10 মিনিটে বেরিয়ে যাবো, একটু জল খাবো, একটু এসির হাওয়া খাবো, পেট ভর্তি করে তারপরে যাবো। পেট তো ভর্তি নাকি আর কিছু খাবে? না গো, তুমি বাড়ি গিয়ে আর কিছু খাবে? না যা খেয়েছি আজকে একেবারে পেট ভর্তি। হ্যাঁ, আর আমি সন্ধ্যার সময় খেলে রাতে খেতেও পারি না। আর মা না খেলে আমরাও খাই না, আমি না খেলে ওরাও খাবে না। আমি যদি এইটুকুনি খাই, তারাও এইটুকুনি খাবে। এখন আমার বয়সের সঙ্গে ওদের না, তো নাই পারবো। তাহলে চলো, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, তাই তো? মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট। বাবা, তুমি কত বছর ধরে নেগলেক্ট করেছো? ঢপ ঢপ ঢপ। ও ঠিক আছে, সবার জীবন তো এক না, সবার জীবন আলাদা। বাট আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা অন্যায় না মেনে নিই। প্রথম ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, তাই তো? কি তুমি এটা বলবে না? হ্যাঁ, তুমি পারো না তো কি হয়েছে, তুমি কমসে কম এটা বলতে তো পারো যে তোমার ভুলগুলো তো অন্য কেউ না করে। তাহলে এটাই হচ্ছে গল্প। তো চলো, গুড নাইট, বাই 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 বাই।